তো দেখতেই পাচ্ছ যে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি। তো লুজ ঘিটাই আমরা কিনি এখানে। লুজ ঘিটা খুব সুন্দর, যেমন সেন্ট তেমনই দেখতেও বেশ ভালো, একটা মিষ্টি টাইপের কালার ঘিটা। আর এখানে আমি মাংসগুলো আগে থেকেই আধ ঘন্টা মতন খালি গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা তোমরা সসপ্যানেই একটু ফ্রাই করে নিতে পারো, আমি সসপ্যানে করতে পছন্দ করি না, তাই কড়াইতেই করেছি। তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে গোটা গোটা মতন কেটে পেঁয়াজ, তারপরে আদা রসুন গোটা, আর লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে, আর নিয়েছিলাম হচ্ছে দই, চালমগজ, কাজু, গোলমরিচ, গোটা গোলমরিচ। তো দেখতেই পাচ্ছ এখানে আমি এগুলো কিন্তু তেলে, একটুখানি ঘি ছিল, ঘিয়ের মধ্যে একটু তেলও দিয়েছিলাম। তো সাদা তেল দিয়েছিলাম, সাদা তেলেই আমরা রান্না করি। তো তেলে এগুলো কিছুটা ফ্রাই করে নিলাম, সব একটুখানি হালকা মতন লাল লাল করে নেওয়ার পর ওইটা কিন্তু আমি মিক্সারে পেস্ট করে নিলাম। তো তারপর আমি আবার একটু তেল দিয়ে দিলাম, তেলে দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো এটা যেহেতু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তাই তোমরাও একটু বেশি দিতেই পারো। আমিও একটু বেশি দিয়েছিলাম, আমি পছন্দ করি কালারটার জন্য। আর আমি এতে কিন্তু একটু শুকনো লঙ্কা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। আর দেখতেই পাচ্ছ পেস্টটাও হয়ে গেছে কত সুন্দর। আর পেস্টটা আমি দিয়ে দিলাম ওই তেলটার মধ্যেই। তো তারপরে আমি কিন্তু এতে অ্যাড করব হচ্ছে টক দই। তো তোমরা এই পেস্ট অনুযায়ী টক দইটা দেবে একটা মাপ অনুযায়ী। তো আমি দিয়ে দিলাম প্রথমে টক দই এতটা, আমি কিন্তু পরে আর একটু দিয়ে দিয়েছিলাম। তো তারপর আমি ফ্রাই করে রাখা চিকেনগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছিলাম কড়াইয়ের মধ্যে। তো তারপর কিন্তু হালকা হালকা করে নেড়ে নিতে হবে। আর হ্যাঁ, 5 মিনিট মতন ঢেকে দেবে প্রথমে, তারপরে 5 মিনিট হয়ে গেলে ঢাকাটা সরিয়ে লাস্টে একটু দিয়ে দেবে কাসুরি মেথি আর 1 চামচ মতন ঘি। তারপর আবারও 2 মিনিট মতন ঢেকে রেখে দেবে। তো ফাইনাল টাচ আপটা দেখে নাও, ঢাকাটা সরিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপির নাম হচ্ছে কাসুরি চিকেন। তো দেখতে কেমন লাগছে সবাই কমেন্টে জানিও। আজকে ফার্স্ট টাইম আমি বানালাম মাতৃদিবস উপলক্ষে। তো কেমন লাগলো আমার এই মাতৃদিবস পালনটা সবাই জানিও।